সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামকে খন্দকার মারুফের শুভেচ্ছা। এরপর জানিয়ে দিব, প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাই না, হামিদুর রহমান আজাদ। তারপর জানিয়ে দিব, পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কি ছিলেন মির্জা ফখরুল। সবশেষে জানিয়ে দিব, আমরা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে চাই। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। বিএনপির রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলামকে খন্দকার মারুফের শুভেচ্ছা। দলীয় রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এবং সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ডক্টর খন্দকার মারুফ হোসেন। মির্জা ফখরুলের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়ে ডক্টর খন্দকার মারুফ বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের 23তম রাষ্ট্রপতি হিসেবে অচিরেই নির্বাচিত হতে যাচ্ছেন আমাদের প্রিয় ত্যাগী নেতা, দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার 13 আগস্ট নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে খন্দকার মারুফ এক অভিনন্দন বার্তায় এসব কথা বলেন। ডক্টর মারুফ দৃঢ় আশাবাদ ব্যক্ত করে বলেন, মহামান্য রাষ্ট্রপতি পদের দায়িত্বভার নিয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলিষ্ঠ নেতৃত্ব দিয়ে আগামী দিনে একটি নিরাপদ, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন। আমি আশা করছি নির্লোভ, নিরহংকার ও সজ্জন ব্যক্তিত্ব মির্জা ফখরুল ইসলামের ওপরে যে গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পিত হচ্ছে, তিনি তা পালনে পুরোপুরি সক্ষম হবেন। তিনি দেশ ও জাতির আশা আকাঙ্ক্ষা পূরণ করবেন। প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচন চাই না, হামিদুর রহমান আজাদ। গণতন্ত্রের চর্চায় নতুন একটি ধারা প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে কাজ করার কথা জানিয়েছেন জামাত নেতা হামিদুর রহমান আজাদ। তিনি বলেছেন, প্রতিযোগিতাহীন কোনো নির্বাচন তারা চান না। অলি আহমেদের মনোনয়নপত্র প্রসঙ্গে হামিদুর রহমান আজাদ বলেন, এতে প্রয়োজনীয় সব তথ্য ও নথি যথাযথভাবে সংযুক্ত ও পূরণ করা হয়েছে। নির্বাচন কমিশনের যাচাই বাছাই শেষে মনোনয়নপত্রটি বৈধ পাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন। আপনি যদি তারেক রহমানের পদত্যাগ চান এবং সারা বাংলাদেশে আগের মতো বিদ্যুৎ চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। পৌর মেয়র থেকে রাষ্ট্রপতি, কখন কি ছিলেন মির্জা ফখরুল। বাংলাদেশের রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর 2016 সালের 30 মার্চ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব। এর আগে তিনি 2011 সালের 20 মার্চ থেকে 5 বছর দলের ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে দায়িত্ব পালন করেন। 2009 সালের 8 ডিসেম্বর অনুষ্ঠিত 5ম জাতীয় কাউন্সিলে মির্জা ফখরুলকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব মনোনীত করা হয়। 2001 সালে 8ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে মির্জা ফখরুল তার নিজ জেলা ঠাকুরগাঁও 1 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি 2001 থেকে 2006 সাল পর্যন্ত কৃষি মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। 2008 সালে তিনি 9ম সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলেও পরাজিত হন। ছাত্র আন্দোলন। মির্জা ফখরুল 1960 এর দশকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ছাত্র থাকাকালীন তার রাজনৈতিক অভিযান শুরু করেন। সেই সময় তিনি পূর্ব পাকিস্তান কমিউনিস্ট পার্টির ছাত্র সংগঠন পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নে ইপিএসইউ যোগদান করেন। তিনি সংগঠনের ঢাকা বিশ্ববিদ্যালয় SM হল ইউনিটের মহাসচিব নির্বাচিত হন। পূর্ব পাকিস্তান ছাত্র ইউনিয়নের বিভিন্ন স্তরের মধ্য দিয়ে উঠে আসেন এবং 1969 সালের রাষ্ট্রপতি আইয়ুব খানের বিরুদ্ধে গণ অভ্যুত্থানের তুঙ্গে ওঠার সময় সংগঠনের মর্যাদাপূর্ণ ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটের সভাপতি হন। রাজনৈতিক কারণে তাকে গ্রেফতার এবং কারাগারে পাঠানো হয়। আমরা মির্জা ফখরুলকে রাষ্ট্রপতি নির্বাচিত করতে চাই। জাতীয় সংসদের সরকার দলীয় চিফ হুইপ নুরুল ইসলাম মনি বলেছেন, আমাদের দল বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। দলীয় জোট থেকে মনোনীত হয়েছেন আমাদের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা তাকে রাষ্ট্রপতি হিসেবে আগামী 20 তারিখে নির্বাচিত করতে চাই, ইনশাল্লাহ। বৃহস্পতিবার 13 আগস্ট রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ইসি মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের চিফ হুইপ এসব কথা বলেন। নুরুল ইসলাম মনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্রের প্রস্তাবক ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর মঈন খান এবং সমর্থক ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। রাষ্ট্রপতি নির্বাচন সংসদ ভবনে অনুষ্ঠিত হবে জানিয়ে চিফ হুইপ বলেন, প্রধান নির্বাচন কমিশনার সিইসি রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনের দায়িত্ব পালন করবেন। সংসদ সদস্যরা ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচিত করবেন।